বলেছি তো আর কোনোদিন যাব না। পরাগ, পরাগ ওর মায়ের সম্পর্কে কোনো খারাপ কথা বলো না প্লিজ। দেখো, হাজার হোক ও তো মা, ওকে তো ওই জন্ম দিয়েছে। উনি আর মা যাই করুক না কেন পরাগ, ওর মায়ের সঙ্গে দেখা করতে যাবে। সেরকম হলে ওর মাও আসতে পারে এখানে, নিশ্চয়ই আসবেন উনি। কিন্তু প্লিজ বারবার এই কথাগুলো বলো না। এটা তো খারাপ লাগতে পারে। না, আমার একটুও খারাপ লাগছে না। আমি তো জানি আমার মাম্মামটা একটু পচা, একটু দুষ্টু আছে। আর ঠাম্মির সাথে আগে কত গন্ডগোল করতো। তোমার সাথেও তো কত গন্ডগোল করেছে, তোমাকে কত অপমানও করেছে। এত যখন বোঝো তখন চলে গেলে কেন? সোনা মা তোমার জন্য কত কাঁদছিল। আমরা তো তোমাকে কতবার বললাম, আমাদের কথা তুমি শুনেছিলে? তখন তো আমার রাগ হয়েছিল। আবার যে পরে রাগ হবে না তার কি মানে? এই, আর রাগ হবে না তো? না রে বাবা না, বারবার কি রাগ হয় নাকি? আচ্ছা মুনিয়া, আমার কিন্তু একদম সময় নেই এখন কথা বলার মতো। আমাকে এখন যেতেই হবে বাবা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি 5 মিনিটের মধ্যে আমার খাবারটা নিয়ে আসবে। 5 মিনিট না হবে না। 5 মিনিটে কি করে হবে মুনিয়া? এখন আমি যাব, আলুর খোসা ছাড়াবো, তারপর আলু সে। ও বাবা, তার আগে তো আমাকে হাত পা সাবান দিয়ে ধুতে হবে, বাইরে থেকে এসেছি। আরে বাবা, তোমার তো শরীরটা খারাপ মুনিয়া, তুমি একটু রেস্ট নাও। আমি চট করে যাই। আর মুখে তো এখন কিছুই খেতে ভালো লাগছে না, টেস্টি টেস্টি খাবার খাওয়াতে হবে না? আলুটা সেদ্ধ করব, তারপর ভালো করে মরিচ দিয়ে টেস্টি করে বানাবো, কেমন? এত তাড়াহুড়ো করলে কিন্তু খাবারটা টেস্টি হবে না। আচ্ছা সোনা মা, ফ্রিজে আইসক্রিম আছে? হ্যাঁ, কি বললি? জ্বর হয়েছে আবার বলছে আইসক্রিম খাবে। ওসব বায়না একদম করো না। আছে, আইসক্রিম আছে, সব তোমার জন্য আছে। তুমি যা যা খেতে ভালোবাসো সব আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমরা কিন্তু কেউ এক ফোঁটাও ওগুলো ধরিনি। তোমরা কেউই খাওনি? না মা, তোমার জ্বরটা একটু ভালো হয়ে যাক, তারপর তুমি প্রত্যেক দিন একটা একটা করে খেও, কিন্তু এই কটা দিন নয়। আমরা কি খেতে পারি বলো তোমাকে ছাড়া? আমার মিষ্টি মেয়েকে ছাড়া আমরা ওগুলো মুখে দিতে পারি? তাহলে তো তোমরা আমাকে খুব ভালোবাসো। বাসি তো, খুব ভালোবাসি। সেটা এতদিনে তোমার মনে হলো? ওরা কেন বারবার এই কথাগুলো বলছো? মুনিয়া বুঝতে পেরেছে তো, তাই না মুনিয়া? এই বাড়ির মানুষগুলো তোমাকে কতটা ভালোবাসে বুঝতে পেরেছো তো মুনিয়া?
আমি জানি মুনিয়া, আমার এই সোনা মাটা আমাদের ছেড়ে আর কোনো দিনও যাবে না। তুমি এরকম করে চলে গেলে মা, আমরা যে কষ্টে কষ্টে মরে যাই বাবা। তুমি কি চাও আমরা এইভাবে কষ্টে পাই? চাও বলো, চাও না তো? আমি কিন্তু জানি মা, আমার মেয়ে ওর শোন আমাকে ছাড়া আর কোথাও যাবে না। ওর ড্যাডি, ওর ঠাম্মি, দাদু ভাই সবাইকে নিয়ে একসঙ্গে থাকবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আমরা একবার বেড়াতে যাবো সোনামা। বেড়াতে? তুমি ঠাম্মিকে বলো, তোমার দাদু ভাইকে বলো। আমি যখনই বলি ওনারা তো একটা কথাই বলেন, আমাদের বয়স হয়েছে, আমরা যেতে পারবো না। আচ্ছা এটা কোনো কথা হলো বলো তো? বলো না, তাহলে আমরা সবাই মিলে বেড়াতে যাও। কোথায় যাওয়া যায় বলো তো বৌমা? আপনারাই বলুন না মা। এই মা না অনেকদিন ধরে পুরী যাবে বলছিল। আমরা কাজ করতে পারি, মুনিয়ার শরীরটা ঠিক হয়ে গেলে পর আমরা সবাই মিলে একবার পুরী ঘুরে আসি। রক্তিমার সাথীর সাথে আমি কথা বলে নিচ্ছি। মনে হয় না ওদের কোনো প্রবলেম হয় বলে। চলো সবাই মিলে পুরীটা ঘুরে আসি। হ্যাঁ, সমুদ্রে ছোটাছুটি করবো, খুব খেলবো, খুব মজা হবে, খুব মজা হবে, তাই না সোনামা? খুব মজা হবে। খুব মজা, খুব 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 মজা, খুব খুব মজা হবে মা। তোমার আবার কি হলো? কিছু না, বসো মা, আমি এক্ষুনি আসছি। লক্ষ্মী বসো। মুনিয়া, দেখেছো তোমার সোনা মা তোমাকে এখন কত ভালোবাসে। সমানে কাঁদছে এরকম ভাবে তোমার জন্য। তুমি আর কোনোদিনও সোনা মাকে কষ্ট দেবে না, কেমন? বারবার যদি কষ্ট দাও না, সোনা মাও কিন্তু চলে যাবে। আহ বলে না। আর বলবে না তো কি করবে? তুমি তো না বলে কেমন চলে গেলে? তোমার সোনামা যদি চলে যায় তখন কি করবে? আরে বাবা আমি তো আর যাবো না, আর কষ্ট দেবো না। ও যাবে না, কষ্ট দেবে না, প্রমিস? প্রমিস প্রমিস প্রমিস। বাহ, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। কাম অন, সিট ডাউন। সোনা মাকে জড়িয়ে ধরে এই কথাটা বলবে, তাহলে সোনা মা না খুব খুশি হয়ে যাবে। বলেছি তো। আচ্ছা বেশ, আবার বলে দেবো।